খেলার নাম বাবাজি না, সেই জন্যই তো আপনি করছেন, না হলে কি আপনি আমার কথা শুনতেন? যাই হোক, এখন আপনি খাইলেন, আমার অনেক কাজ আছে। এই যে আপনি আপনি ওই ঘরে বসে নিজের বউয়ের সাথে গুজুর গুজুর না করে যান বাজারে, যান, চারা মাছ আনবেন। কি আনবো? চারা মাছ আনবেন, জ্যান্ত চারা মাছ, বুঝেছেন? ওনাকে আমি ঝোল করে দেব। মদ খায় খায় লিভারটা তো একেবারে নাই, রক্তে চিনি, চর্বি, উচ্চ রক্তচাপ, বায়ু ঊর্ধ্বমুখী, পিত্ত কুপিত, একেবারে মরণের মুখে দাঁড়ায় আছেন আপনি। কি কি কুপিত, কি ঊর্ধ্বমুখী? আরে বাবা, ও তুমি বুঝবে নাই, কিন্তু আপনাকে তো আমি মরতে দিব নাই, আমি আপনাকে শুদ্ধাইন দিয়ে যাব। এই লোকটাকে আমি কথা দিয়েছি, আর মাধবীলতা কথা খিলাপ করে নাই। এই অঞ্চলের কুখ্যাত মানুষ আমার বাবা, এমন কোনো অপরাধ নেই যা করেননি। তাকেও শিশু বানিয়ে দিয়েছো, কত সেবা করছো। হ্যাটস অফ মাই লাভ। আস্তে আস্তে। চমৎকার। কটা বাজে? কনাদ, আমার মা কিছু জিজ্ঞাসা করছে, কটা বাজে? প্রায় 3টে। এত রাতে কোথা থেকে আসা হচ্ছে? কোথা থেকে আসা হচ্ছে? এটা বাড়ি না সরাইখানা? চিল্লাবেন না, একদম চুপ। একটাও কথা নয়। তোমার সাহস তো কম নয়, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? চরণ দাসের মেয়ে, চাল চলন পাল্টেছে, পোশাক পাল্টেছে, গিরগিটির মতন রং পাল্টালেই গিরগিটি পাল্টে যায় না, এই গিরগিটিই থাকে। আর তুমি চরণ দাসের মেয়ে, মালতী হয়ে থাকবে। এত কথা বলছেন কেন? চুপ! চড়িয়ে তোমাকে সিধে করে দেবো। তুমি যদি মাধবী দিদি না হতে না, তাহলে এক্ষুনি বাড়ি থেকে বার করে দিতাম। 70 মাধবী, 70 মাইরে দিব, ওকে আমি মাইরে দিব। জাস্ট শাট আপ। এসব তুমি কি বলছো? হ্যাঁ, কি বলছো? নিজের বোনকে মেরে ফেলবে? তুমি এখান থেকে বেরিয়ে যাবে। কনাদ, ওকে আমি এখানে থাকতে দেব না, কিছুতেই থাকতে দেব না। ও তো এখানেই থাকবে বৌদি। হ্যাঁ, ও এখানেই থাকবে, আর সেটাই পুষ্পরঞ্জন চৌধুরীর ইচ্ছে। ঠিক তাই, আর ওনার ইচ্ছেতেই এই বাড়িতে সবকিছু হয়। আমার বরের এই ইচ্ছে হতে পারে না, হতে পারে না। এইরকম মেয়ে বাড়িতে রাখা বিপজ্জনক। কনাদ, তুমি আর কখনো ওকে কোনো পার্টি বা ক্লাবে নিয়ে যাবে না। আমি নিজের ইচ্ছায় নিয়ে যাইনি, ওনারাই আমাকে নিয়ে যেতে বলেছেন। বেশ করেছে, বেশ করেছে, 100 বার যাবে, 100 বার। আরে আরে এটা চৌধুরী বাড়ি, ঠিক আছে? আর এই তল্লাটে সবাই জানে যে এই বাড়ির কি ব্যবসা। 2 নম্বরই ব্যবসা আমাদের, পুষ্পরঞ্জন চৌধুরীর 2 নম্বরই ব্যবসা। আর অনেক টাকা আসে সেই ব্যবসা থেকে, মোটা মোটা টাকা, অনেক টাকা। আর সেই টাকা উপার্জনের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে মাধবী, তাই তাকে সরতে হবে। হ্যাঁ, মাধবীকে অনেক বোঝানো হয়েছে, কিন্তু ও কিছুতেই বুঝছে না, তাই ওকে সরতে হবে। হ্যাঁ, পথের কাটাকে তো সরতেই হয়। আর তার জন্যই তো মালতী, তাই না মালতী? মালতী,
মালতী তুই কাকে মারবি? বল কাকে মারবি? মাধবীকে। মাধবীকে! এই! কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? শুনে দেখো আমার বৌমাকে। মল, হ্যাঁ মা। যশোদাকে ফোনটা কর। এত রাতে? যা বলছি তাই কর। করছি মা। এত রাতে কার ফোন? কে বলছেন? আমি মৌল বলছি, মাধবীর বড় ননদ। ও, বলো মা, বলো। আমার মা আপনার সঙ্গে কথা বলবেন, ধরুন। মাফ করবে, এত রাতে তোমাকে ফোন করে বিরক্ত করলাম। না না, বিরক্তির কিছু নাই, আপনি বলেন কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়েছে কি? কিছু ঘটেছে? হঠাৎ বাকি কি আছে? চরণ দাসের 2 মেয়ে, একজন মাধবী, মাধবীলতা ফুলের মতন, সত্যিই সোনার টুকরো মেয়ে। আরেকজন এখানে দাঁড়িয়ে আছে, টাকা ওড়াচ্ছে। ফিরিয়ে নিয়ে যাও। চরণ দাসের এই মেয়ের অন্ন এ বাড়িতে জুটবে না। মাফ করবেন, মালতীকে আমি ওখানে নিয়ে যাই নাই। জামাই বাবাজি তার নিজের দায়িত্বে ওয়াকে নিয়ে গেছে। আমাদের মিয়াকে যদি ফিরাইন নিতে হয় তাহলে জামাই বাবাজি নিজে এখানে এসে ফিরাইন দিয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের মিয়া যেন সুস্থভাবে ফিরে, যে পোশাকে গিয়েছিল সেই পোশাকেই ফিরে, আর যেমন ভাবে গিয়েছিল ঠিক যেন তেমন ভাবেই ফিরে। এই বদলাইন যেন মালতীকে আমরা চাই নাই। যশোদা, যশোদা, কি বললো মা? কি বললো? মালতীর পরে আসা পোশাকটা আছে? আছে নিশ্চয়ই। কালকে ওর যাওয়ার ব্যবস্থা কর। বৌদি, বৌদি শোনো আমার কথা, আমার কথা শোনো। কোনো কথা নয়। সাবিত্রী চৌধুরী বলছে মালতী কাল এ বাড়ি ছেড়ে চলে যাবে। আমার বৌমার গায়ে আমি কোনো আঁচ লাগতে দেব না। যাও, নিয়ে যাও ওকে ঘরে। আমি যাবো নাই। ওই বউটাকে বলো মালতী যাবে নাই, যাবে নাই। এই, একটা থাপ্পড় মারবো তোমাকে। মা, মা কি করছো তুমি? ওকে বলে দে, ওর থেকে অনেক বড় গুন্ডা বদমাশকে নিয়ে আমি সংসার করেছি। অপরাধীদের সঙ্গে দুবেলা কাটিয়েছি। যারা খুন খারাপি করে, যারা কাজ চালান করে তাদের সঙ্গে এসব ছোড়া, বন্দুক, চাকু এসব দেখে দিন কাটিয়েছি। কাজে ও যেন আমাকে চোখ না রাঙায়। চলে যেতে বলো কে। হ্যাঁ চল, কাল আমি জেঠুর সাথে কথা বলবো। আয় মালতী। হ্যাঁ, কাল আমিও দাদার সঙ্গে কথা বলবো। এসো তুমি। আয়। পুষ্পরঞ্জন চৌধুরীর সঙ্গে ওরা কি কথা বলবে আমি জানি না, তবে কাল সকালবেলা মাধবীলতা কথা বলবে মালতীর সাথে। মাধবীলতা চৌধুরী আমার বাড়ির বউ। আমার পূর্ণ বিশ্বাস আছে ও সঠিক বিচার করবে। বাহ বাহ বাহ, খুব ভালো। যে মেয়েটা তোমার বরকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তার জন্য তোমার এত দরদ। কাঠগড়ায় তো ওঠারই ছিল, আজ না হয় কাল। তবে আমি জানি মাধবীলতা সঠিক বিচার করবে। ওর আদালতে অবিচার নেই। পুষ্পরঞ্জন চৌধুরী আর মাধবীলতা দুজনে মুখোমুখি দাঁড়ায় কি আবার একটা মহিষাসুর বধ হবে, নাকি কোনো শ্বশুর তার বৌমার সামনে দাঁড়ায় প্রতিশ্রুতি দিবে যে গাছ কাটতে নাই, গাছ বাঁচলে মানুষ বাঁচবে, যে গাছ কাটবে আপনি আমার মতো করে বলবেন পুষ্পরঞ্জন চৌধুরী, তার হাত আপনি কাটে দেবেন। মাধবীলতা, মাধবীলতা।